আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওতে আমরা আসরের 4 রাকাত সুন্নতের নিয়ত শিখব। তো আমরা সবাই জানি আসরের 4 রাকাত সুন্নত পড়তে হয় এবং 4 রাকাত ফরজ পড়তে হয়। তো এখানে আসরের 4 রাকাত সুন্নত আপনারা পড়তে পারেন, না পড়লে গুনাহ হবে না। দেখুন এখানে লেখা আছে পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। তো চলুন আমরা এই নিয়তটা শিখে নিই। তো আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। একসাথে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতি। أربع ركعات صلاة العصر অথবা সলাতিল আসরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা। আরবা'a রাকাআতি সলাতিল আসরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাহ। আল্লাহু আকবার। আবার বলেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতি সলাতিল আসর সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাহ। আল্লাহু আকবার। তো এই দোয়ার অর্থ হচ্ছে, আমি কিবলামুখী হইয়া আল্লাহর জন্য আসরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করিবার নিয়ত করিলাম। আল্লাহু আকবার। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আসরের 4 রাকাত ফরজের নিয়ত শিখব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা মাগরিবের 3 রাকাত ফরজের নিয়ত শিখব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। একসাথে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকআতি। এক লিপ টান দিবেন। সালাসা রাকআতি সলাতিল মাগরিবি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাহ। আল্লাহু আকবার। এভাবে আবার বলেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকআতি সলাতিল মাগরিব। এখন ওয়াকফ ধরতে পারি। সালাসা রাকআতি সলাতিল মাগরিব ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাহ। আল্লাহু আকবার। তো সব কিছু কিন্তু এক, প্রত্যেকটা নিয়তি কিন্তু এক, শুধুমাত্র পার্থক্য হচ্ছে আপনি কত রাকাত পড়তেছেন, 2 রাকাত নাকি 3 রাকাত নাকি 4 রাকাত, এখানে পার্থক্য। আপনি কিসের নামাজ পড়তেছেন, মাগরিব নাকি এশা নাকি ফজর নাকি জোহর, এই নামাজের নামে পার্থক্য। আর আপনি কি সুন্নত পড়তেছেন নাকি ফরজ পড়তেছেন, এখানে পার্থক্য। আর তাছাড়া বাকিগুলা কিন্তু সব এক। আশা করি আপনারা বুঝতে পারছেন এগুলো। আমার সাথে আবার পড়েন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকআতি সলাতিল মাগরিব ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাহ। আল্লাহু আকবার। তো এই নিয়তের অর্থ হচ্ছে, আমি কিবলামুখী হইয়া আল্লাহর জন্য মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করিবার নিয়ত করিলাম। আল্লাহু আকবার।
তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে মাগরিবে 2 রাকাত সুন্নতের নিয়ত শিখব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওতে আমরা আসরের 4 রাকাত ফরজের নিয়ত শিখব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটুও টানবেন না। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতি আরবা'a রাকাআতি সালাতিল আসরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শরীফাহ। আল্লাহু আকবার। তো আমরা এর আগের ভিডিওতে আসরের 4 রাকাত সুন্নতের নিয়ত শিখছিলাম। সেখানে কিন্তু আমরা এখানে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা বলছিলাম, আর এখানে বলতে হবে ফারদুল্লাহি তাআলা। শুধুমাত্র এতটুকুই পার্থক্য, আর তাছাড়া বাকিগুলা কিন্তু একই হবে। আমার সাথে বলেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতি সালাতিল আসরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। তো এইভাবে আপনারা নিয়তটা করবেন। তো এই নিয়তের অর্থ হচ্ছে, আমি কিবলামুখী হইয়া আল্লাহর জন্য আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবার নিয়ত করিলাম। আল্লাহু আকবার। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দেবেন। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে মাগরিবের 3 রাকাত ফরজের নিয়ত এবং মাগরিবের 2 রাকাত সুন্নতের নিয়ত এবং মাগরিবের 2 রাকাত নফলের নিয়ত প্রত্যেকটা বিষয় ইনশাআল্লাহ শিখব। আর এর আগে আমরা জুহুর এবং ফজরের নামাজের সুন্নত এবং ফরজের নিয়তগুলো শিখছিলাম। তো যদি আপনার সেই ভিডিওগুলো না থেকে থাকেন অবশ্যই দেখে নেবেন। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওতে আমরা বনি ইসরায়েলদের দোয়া শিখব। দেখুন এখানে লেখা আছে, বনি ইসরায়েলদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের প্রতি ফেরাউন নানা প্রকার অত্যাচার অবিচার করতে লাগলো। এতে অতিষ্ঠ হয়ে তারা আল্লাহ পাকের দরবারে এই দোয়াটা করেন। তো যদি আমাদের প্রতিও যদি এভাবে জুলুম করে কেউ ইসলামের জন্য, তাহলে আমরাও কিন্তু এই দোয়াটা আল্লাহর কাছে করতে পারি। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা লা তাজআলনা রব্বানা লা তাজআলনা। আবার বলেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন। ফিতনাতাল লিল কওমিজ যালিমিন। একসাথে, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন। আবার বলেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন। তারপর, ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। আবার, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। তো এই দোয়ার অর্থ হচ্ছে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালেম জাতির ফিতনা ফাসাদের মধ্যে নিপতিত করো না এবং আমাদেরকে তোমার রহমত দ্বারা কাফেরদের হতে রক্ষা করো।
তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর এই ভিডিওগুলো সবার কাছে অবশ্যই শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো আজকের এই ভিডিওতে আমরা মেয়ে বিয়ে দিয়ে তার জন্য যে দোয়াটা করতে হবে এই দোয়াটা সহি শুদ্ধ করে অর্থ সহকারে শিখব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটুও টানবেন না। তো চলুন শুরু করি। আল্লাহুম্মা, আল্লাহুম্মা, এখানে গুণনা করবেন। ইন্নী, ইন্নী উঈযুহা, উঈযুহা, একসাথে। আল্লাহুম্মা ইন্নী উঈযুহা, আবার বলেন। আল্লাহুম্মা ইন্নী উঈযুহা বিকা, আবার। আল্লাহুম্মা ইন্নী উঈযুহা বিকা, আবার বলেন। আল্লাহুম্মা ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতুহা, ওয়া যুররিয়াতুহা, আমার সাথে আবার বলেন। ওয়া যুররিয়াতুহা মিনাশ শাইতানির রাজিম, একসাথে। ওয়া যুররিয়াতুহা মিনাশ শাইতানির রাজিম, আবার। ওয়া যুররিয়াতুহা মিনাশ শাইতানির রাজিম, আবার একসাথে। আল্লাহুম্মা ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতুহা মিনাশ শাইতানির রাজিম। তো এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আমার মেয়েকে এবং তার সন্তান সন্ততিকে বিতাড়িত শয়তান হতে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তো আজকে পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব কোনো কিছু ভিত্তির স্থাপন ও নির্মাণের দোয়া। তো আমার সাথে বলেন। রব্বানা তাকাব্বাল মিন্না, একসাথে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আবার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, একসাথে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তো এই দোয়ার অর্থ হচ্ছে, হে আমাদের প্রতিপালক, আমাদের তরফ হতে এই কাজটি গ্রহণ করুন, নিশ্চয়ই আপনি সবই শুনেন ও জানেন। তো আজকে পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব মামলা মোকদ্দমা বা বিরোধীদের মোকাবেলায় পড়ার দোয়া। তো আমার সাথে পড়েন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা, নাজআলুকা ফি নুহুরিহিম, ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আবার। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা, নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। তো এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমরা আপনাকে বিরোধীদের মোকাবেলায় পেশ করছি, আপনি ওদেরকে পরাজিত করুন, আমরা তাদের অনিষ্ট থেকে
আপনার সমীপে আশ্রয় প্রার্থনা করছি। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওতে আমরা সূর্যাস্তের সময়ের দোয়াটা শিখব। দেখুন এখানে লেখা আছে সূর্যাস্তের সময় এই দোয়া পড়ার জন্য হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আকালানা, একসাথে আলহামদুলিল্লাহিল্লাযী আকালানা, আবার আলহামদুলিল্লাহিল্লাযী আকালানা ইয়াওমানা হাযা ওয়া লাম ইউহলিকনা হাযা ওয়া লাম ইউহলিকনা বিযুনুবিনা, আবার একসাথে আলহামদুলিল্লাহিল্লাযী আকালানা ইয়াওমানা হাযা ওয়া লাম ইউহলিকনা বিযুনুবিনা, আবার আলহামদুলিল্লাহিল্লাযী আকালানা ইয়াওমানা হাযা ওয়া লাম ইউহলিকনা বিযুনুবিনা। তো এই দোয়ার অর্থ হচ্ছে, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আজ পুরো দিনটা আমাদেরকে নিরাপদে রেখেছেন, কৃত পাপের জন্য আমাদেরকে ধ্বংস করেননি। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। عن سفيان بن عبد الله الثقفي قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك قال قل آمنت بالله ثم أستقم। অর্থাৎ হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আমাকে ইসলাম সম্পর্কে এমন একটি কথা বলে দিন যেন এই বিষয়ে আপনার পর আর কারো কাছে এর মর্মার্থ আর জিজ্ঞেস করতে না হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো, আমি আল্লাহর উপর আন্তরিকভাবে ঈমান এনেছি আর এই কথার উপরেই পরিপূর্ণ আস্থা স্থাপন অবিচল থাকো। এটাও কিন্তু মুসলিম শরীফের 2 নম্বর হাদিসটা হচ্ছে আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খুবই চমৎকার একটা হাদিস, আমরা সবাই জানি হাদিসটা। অর্থ হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি নিজে কোরআন শিখেন এবং অপরকে শিক্ষা দেন। সহিহ বুখারীর হাদিস। মাগরিবের আজানের সময় এই দোয়া পড়বে, অর্থাৎ যখন মাগরিবের আজান হবে তখন আপনারা এই দোয়াটা পড়তে পারেন। তো দোয়াটা আমরা সহিহ শুদ্ধ করে শিখব এবং শেষে এর অর্থটা জানব। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না হাযা, আল্লাহুম্মা ইন্না, এখন গুণনা করবেন, আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিকা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআতিকা ফাগফিরলি। এরকম একসাথে আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআতিকা ফাগফিরলি। তো দোয়াটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, এটা তোমার রাতের আগমন ও তোমার দিবসের প্রস্থানের সময় এবং তোমার আহ্বানকারীদের আহ্বানের শব্দ, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। অর্থাৎ আপনারা এই আজানের সময় কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারেন এই দোয়াটা পড়ে। আর হাদিসে উল্লেখ আছে যে যদি আজানের সময় কেউ দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। তো অবশ্যই আপনারা মাগরিবে আজানের সময় এই দোয়াটা পড়ার চেষ্টা করুন।